ফুটেজ নিরীক্ষণ করে আজকের দায়িত্বরত বিশেষ করে যারা ছাত্রদের উপর সরাসরি হামলা করেছে এবং হামলার নির্দেশ দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বরখাস্ত নিশ্চিত করতে হবে। তিন, আহতদের যথাযথ ত্বরিত চিকিৎসা ও উপযুক্ত জরিমানা নিশ্চিত করতে হবে। 4, আগামীকাল সকাল 10টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। 5, জেলা পুলিশ সুপারকে সকল দায় নিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ। আজকে যে যে আমাদের কালচারাল প্রোগ্রাম ছিল সেখানে যে পাশাপাশি হওয়ার কারণে যে শব্দের কারণে মাদ্রাসার ছাত্রদের সমস্যা হয়েছিল এবং এটাকে কেন্দ্র করে যে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আসলে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল এবং এখানে যারা জড়িত এখানে যদি কারো অতি উৎসাহী এটা আমরা অবশ্যই সিসি ক্যামেরা দেখে যদি কারো দোষ থাকে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব এবং এটা যাতে এই সিসি ক্যামেরা ফুটেজ যাতে স্বচ্ছভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি এ কারণে আমরা স্বচ্ছতা রাখবো। আমাদের এখানে আমরা যাদের সঙ্গে বসেছি আমাদের সবার সঙ্গে কথা হয়েছে, আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ আশা হয়েছে এবং বাকি যে যারা অসুস্থ যারা চিকিৎসাধীন আছে ইতিমধ্যে আমাদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক যে সিরাজ ভাই উনি হসপিটালে তাদের গিয়েছেন, দেখা করেছেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করেছেন এবং যাতে তাদের কোনো আর্থিক যদি কোনো যত লাগবে আর্থিক হেল্প সেটা এবং উন্নত চিকিৎসা যদি লাগে এটা উনি দিতে ইনশিওর করেছেন এবং তাদের চিকিৎসার জন্য আমরা সহযোগিতা করবো যা লাগবে। পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত বা যারা অতি উৎসাহী যাদের মধ্যে এই উদ্ভূত পরিস্থিতিতে তৈরি হয়েছে বা ভুল বুঝাবুঝিটা তৈরি হয়েছে এটা যাতে না হয় এবং এদের যারা দায়ী আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে এবং আমাদের যে দাবি ছিল 5টা এবং এটা নিয়ে তো এবং আপনারা দেখছেন যে এখানে আসলে একটু উত্তেজনায় ভুল বোঝাবুঝিতে অনেক ছোট ছোট বাচ্চাও আহত হয়েছে এবং এটা আসলে প্যাথেটিক এবং আমি তাদের সাথে দেখেছি কথা বলেছি এবং পাশাপাশি আমাদের পুলিশ সদস্য এখানে যেহেতু ওখানে গেটের মধ্যে ছিল ভুল বুঝাবুঝি হয়েছে এটা আসলে প্যাথেটিক এবং এটার জন্য আসলেই খারাপ লেগেছে এবং এই ঘটনার জন্য যারা দাঁড়ি এটা আসলে যেহেতু আমাদের পুলিশ সদস্যের সঙ্গে সিলেক্ট হয়েছে আসলে আমাদের পুলিশেরই ভুল করেছে এটার ব্যক্তিগত দায় তাদের থেকে নিতে হবে বা আমরা দায় দায়িত্বটা আমরা অ্যানালাইসিস করবো যদি স্বচ্ছভাবে হয় এটাও অ্যানালাইসিস কনফার্ম বিচার নিশ্চিত করবো এবং আমরা টাইম টু টাইম আপনাদের যে প্রতিনিধি থাকবে টাইম টু টাইম যেন এটা নিয়ে আবার ভবিষ্যতে যেন কোনো ভুল বুঝাবুঝি না হয় বা কেউ এটাকে নিয়ে মিস ইন্টারপ্রেট না করে ভুল ব্যাখ্যা না দেয় বা অন্যান্যদের মধ্যে যাতে ভুল মেসেজ না যায় এ কারণে আমরা টাইম টু টাইম কিন্তু আমরা কমিটির সাথে কি হচ্ছে না হচ্ছে এবং এটা নিয়ে আজকে আমরা অলরেডি কমিটি করার কথা বলছি আমি সাইন করে দিচ্ছি একটা এটা নিয়ে আমরা তদন্ত কমিটি করছি এই তদন্ত কমিটির সঙ্গে প্রতিনিধি একসাথে কাজ করবে এবং এইটা নিয়ে আসলে কিছু কিছু বিষয় তো আসলে ফিক্স টাইম দিয়ে হবে না, এটা হয়তো যারা আপনারা আমাদের সাথে ডিসকাস করতে গেলেই দেখবেন যে এটা কখন হবে এটা আরেকটা বিষয় যে হচ্ছে যে কারণ পাশের কাউকে ডিস্টার্ব করে যেটা আমরাও চাই না, এটা অবশ্যই এখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং মানে হয়তো ছিল বাট এগুলো আমাদের মধ্যে যেহেতু অলরেডি আলোচনা হয়ে গেছে এটা আমরা বিস্তারিত ভাবে না বলি বাট আমরা চাই যে এখন থেকে সামনে যাতে এই ধরনের অনবদ্য ঘটনা না ঘটে নিশ্চিত